নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি পটলের একটি দারুণ স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পটলের রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা পটল নিয়েছি, আর পটলের খোসাগুলোকে এইভাবে চেঁচে পরিষ্কার করে নিচ্ছি। তারপর দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি। প্রথমে পটলের মাঝ বরাবর কেটে নিলাম, তারপর এরকম 4 টুকরো করে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো পটলগুলো কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে অবশ্যই পটলগুলো কেটে নিতে পারেন। এই একইভাবে আমি সব পটলগুলো কেটে নেব। পটলগুলো কেটে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে আমি একটি পাত্রে রেখে দিয়েছি। পটলের রেসিপি বানানোর জন্য আমাদের যেই মূল উপকরণ লাগবে সেটা হচ্ছে বাদাম। আমি এখানে চীনা বাদাম নিয়েছি। এবার এই বাদামগুলোকে প্রথমে শুকনো কাঠখোলায় ভেজে নিতে হবে। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি। কড়াইটা প্রথমে আমি গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে বাদামগুলোকে ভেজে নিতে হবে। একটু হাতে সময় নিয়েই বাদামগুলো ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার বাদামগুলোকে আমি একটি প্লেটে তুলে নিয়েছি। দেখুন, এবার বাদামগুলো একটু ঠান্ডা করে নেব। তারপর দেখুন ওই কড়াইতেই আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে বেশ অনেকটা পরিমাণেই তেল দিয়েছি। এই তেলের মধ্যেই আমি পুরো রান্নাটা করব। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর দেখুন তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে। আর পটলগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। হলুদের গুঁড়ো কিন্তু এখন দেব না। শুধুমাত্র নুন দিয়ে পটলগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এইদিকে পটলগুলো ভাজা হতে থাক, আর ওইদিকে আমি দেখব বাদামগুলো ঠান্ডা হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাদামগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর বাদামের খোসাগুলো কিন্তু ছাড়ানো হয়ে যাচ্ছে। এবার দেখুন এইভাবে হাতে করে একটু ম্যাশ করে দিচ্ছি, তাহলে বাদামের খোসাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে। বাদামগুলোকে আমি হাতে করে ম্যাশ করে দিয়েছি। এবার ফুঁ দিয়ে দিলেই কিন্তু বাদামের খোসাগুলো উড়ে যাবে। তো বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার বাদামগুলোকে বেটে নিচ্ছি। একটা মিক্সিং জারে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো জল দিয়ে বাদামটাকে আমি খুব ভালোভাবে বেটে নেব। দেখতে পাচ্ছেন বাদামটা কিন্তু খুব স্মুথভাবে আমি বেটে নিয়েছি। এবার এটা আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। আর এইদিকে দেখুন পটলগুলো ভাজা হয়ে এসেছে প্রায়। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি, তাহলে পটলের মধ্যে এক্সট্রা তেলটা ঝরে যাবে। এবার পটলগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি। পটলগুলো সব কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো জিরে। এবার ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এই রেসিপিতে পেঁয়াজ কুচি ব্যবহার করছি। তবে আপনারা যদি নিরামিষ রান্না করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজটা স্কিপ করে দিলেই হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। একটা ছোট সাইজের টমেটো আমি মিক্সিতে বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজের সঙ্গে টমেটোটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে।
পেঁয়াজের সঙ্গে টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর ঝালের জন্য সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আর কিন্তু কোনো রকম মশলা এখানে লাগবে না। গুঁড়ো মশলা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, যেটা আমরা আগেই মিক্সিতে বেটে রেখেছিলাম। এবার মিক্সির মগ ধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বা কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। মশলাটা কষানোর সময় অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দেখুন আবারও একটু আমি নাড়াচাড়া করে দিয়েছি। বন্ধুরা, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বাদাম পটলের রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। তারপর পটলগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এই মশলার সঙ্গে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে একটা ছোট বাটির মাপ করে 1 বাটি পরিমাণে জল ব্যবহার করেছি। জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিতে হবে। এবার দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ব্যবহার করলে দেখবেন রান্নার স্বাদ ও গন্ধ দুটোই ভালো আসে। এরপর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো। 1 থেকে 1.5 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। দেখুন জলটা কিন্তু ফুটে এসেছে। তো আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 5 থেকে 7 মিনিট মতো রান্না করে নেব। গ্যাসের ফ্লেম অবশ্যই একদম লোতে রেখে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি। চিনিটা অবশ্যই ব্যবহার করবেন। দেখবেন চিনি ব্যবহার করলে রান্নার স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়। তো চিনিটা আমি এখানে দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ওপর থেকে একটু একটু করে তেল ছেড়েছে। তো আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তারপর আপনাদের দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ আমি রেখে দিয়েছিলাম। এরপর দেখুন ঢাকাটা আমি সরিয়ে আপনাদের দেখাচ্ছি। আমাদের রেসিপি কিন্তু একদম রেডি। আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর খেতেও দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।